আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এটা হচ্ছে চিকেনের পুর ভরা পুরি। কে কে বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই যেন কমেন্ট বক্সে জানিও। তবে জানো তো আমি এটা বাড়িতেও খেয়েছি আর বাইরেও খেয়েছি, তবে আমার মা যেভাবে বানায় এতটাই টেস্টি হয় কি বলবো। আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। কিছুই না, প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন কিমা নিয়েছি। কিমাটা আমি আগে থেকেই দোকান থেকে করে নিয়ে এসেছি। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসলে চিকেন কিমাটাকে দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে করে আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি। ব্যাস, চিকেন কিমাটা হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1 চিমটে নুন, কিছুটা চিনি গুঁড়ো আর 1 চিমটে নিয়েছি খাবার সোডা। এরপর 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে বেশ ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি। ময়ান যত ভালো হবে জিনিসটা ততই ভালো হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো পাকিয়ে নিয়েছি। খুব শক্তও করব না, খুব নরমও করব না, ঠিক ডোটা এইরকমই হবে। এরপর ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচি কেটে লুচির মতো করে বেলে নিয়েছি। এরপরে চিকেনের পুরটা মাঝখানে দিয়ে ঠিক যেভাবে আমি মুড়ানো দেখাচ্ছি এইভাবে মুড়িয়ে নিতে পারেন বা কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন। এরপর আর কিছুই না, সবগুলো আমি করে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করে একটা একটা করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবো, কারণ খেতে খুবই ক্রাঞ্চি আর মুচমুচে হবে। তার জন্য দেখুন বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। খেতে অপূর্ব সুন্দর হয়। একবার আপনারাও বাড়িতে বানান আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর হ্যাঁ, যারা আমার ইউটিউবের বন্ধুরা আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুকের বন্ধু আছো অবশ্যই যেন পেজটাকে ফলো করে দিয়ে যেও।